সে যদি মাফ না করে এটা শোধ হবে? হবে না। যার কাছ থেকে আপনি সুদ নিয়েছিলেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত জিন্দেগিতেও মাফ হবে না। এইরকম চিত্র যে সমাজে দেখা যাবে, সেই সমাজে, সেই দেশে, সেই স্থানে এইরকম হত্যার মতো জঘন্যতম অপরাধ ছড়িয়ে যাবে। মানুষ হত্যা, আবার এখন বৃষ্টি চলতেছে, খুব বৃষ্টি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেও বৃষ্টি সরায় দেওয়া যাচ্ছে না। আর কিছুদিন আগে এমন অবস্থা হয়েছিল যে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে না? এরকম তো এই যে একটা পৃথিবীতে বিপর্যয়মূলক একটা অবস্থা কেন হয়? এক নম্বর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে স্মরণ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে মানুষের বিমুখতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা যখন মানুষ করবে তখন এইরকম বিপর্যয়, পৃথিবী ঠিক থাকবে না, পৃথিবী ভিন্ন রূপ ধারণ করবে। যেমন মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থেকে বিমুখ হয়ে যায়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংকুচিত জীবন দান করে, সংকীর্ণ একটা জীবন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন এবং হাসরের ময়দানে সে অন্ধ হয়ে উঠবে। রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আমি তো দুনিয়াতে চোখ ছিল, দুনিয়াতে তো আমি সবকিছু দেখতাম, এখন অন্ধ কেন? অকাদ কুনতু বাসীরা, আমি দুনিয়াতে সবকিছু দেখতাম, এখন অন্ধ হয়ে উঠলাম, কারণটা কি? তখন মহান রব্বুল আলামিন বলেন, আমার আয়াত তোমার কাছে পৌঁছেছিল কিন্তু সেই আয়াতকে তুমি দেখেও না দেখার ভান করেছিলে, এই জন্য আজকে আমি রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে ভুলে গেছি। আমার আয়াত তোমার কাছে, আমার নিদর্শন তোমার কাছে পৌঁছছে, আর সেই নিদর্শনে তুমি যথাযথ মর্যাদা দাও নাই, এই জন্য আমি রব্বুল আলামিন আজকে তোমাকে ভুলে গেলাম। সম্মানিত হাজির, ওয়াদাকে রক্ষা না করা, ওয়াদা রক্ষা না করা এবং ইনসাফের সাথে বিচার না করা। যেমন হাদিসের মধ্যে আসছে, ওয়ালা হুকমা কওমুন বিগাইরিল হাক্কি, যদি কোন সম্প্রদায় অন্যায়ভাবে বিচার করে, ইল্লা ফাশা ফীহিমুদ্দাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ভাবে কোন সম্প্রদায় যদি বিচার করে তাহলে সেখানে হত্যার মতো জঘন্যতম অপরাধ ছড়িয়ে যাবে। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা খাতারা কওমুন ইল্লা আলাইহিমুল আদু, আর কোন যে সম্প্রদায় আমানতের খেয়ানত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম শাসক তাদের উপরে লেলাইয়া দিবে। যে তোমাদের শত্রু, সেই শত্রুকে তোমাদের উপরে লেলাইয়া দিবেন। আচ্ছা, শুরুতে আমরা জানতে পারলাম যে বিচারের ক্ষেত্রে ইনসাফ কায়েম না করা। আচ্ছা, এই বিচারের ক্ষেত্রে ইনসাফ কায়েম না করা, এটা কি আমাদের সমাজে আছে কিনা? ইনসাফ কি কায়েম করে? সব সময় নিজের পক্ষে, সব সময় নিজের পক্ষে, ভালো মন্দ এগুলো কোনো কিছু দেখার সময় নেই, যে যার মতো স্বজন প্রীতি করতেছে। এরকমই তো চিত্র আমাদের সমাজে। সম্মানিত হাজিরিন, এইরকম চিত্র যে সমাজে দেখা যাবে, সেই সমাজে, সেই দেশে, সেই স্থানে এইরকম হত্যার মতো জঘন্যতম অপরাধ ছড়িয়ে যাবে। নিজেদের ঘরে একটু হিসাব করে দেখেন না, কতটা ইনসাফের সাথে আমরা বিচার করতে পারতেছি, কতটা ইনসাফের সাথে আমরা বিচার করতে পারতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 জনের যদি অভিভাবক তোমাদেরকে দেওয়া হয়, তারপরেও বেরি পড়ায়া হাসরের ময়দানে তোমাকে উঠানো হবে। যদি তুমি ঠিকঠাক মতো ওই দায়িত্বটাকে পালন করতে পারো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, আর যদি না করো তাহলে ওই যে বেরি পড়ানো অবস্থায় টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত হাজিরিন, অনেক সময় তো এমন হয়, নিজের চাপার জোরে বাঁচার চেষ্টা করি, মিথ্যা বলি, আমরা কোন রকম পরোয়া করি না, মিথ্যা কথা বলি। এই জন্য আর যারা বিচারক তারা তো স্বজনপ্রীতি অনেক সময় করেই বসে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই কাজগুলো করা যাবে না। এরপরে আরো কিছু গুনাহ আছে, যেমন ধরেন যাকাত না দেওয়া। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মানাআ কওমুনিজ যাকাতা, যেই সম্প্রদায় যাকাত দিবে না, ইল্লা হাবাসাল্লাহু আলাইহিমুল কাতারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিবেন, বৃষ্টি হবে না। আমরা চাইছি না বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি আসছে? আসে না। যাকাত দেয় না, বৃষ্টি বন্ধ। আমরা চাই আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও,
আমরা তো বৃষ্টি না তো অনাবৃষ্টির কারণে আমাদের ফসল টসল সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু এই যে জাকাত যে দিচ্ছি না, এই জাকাত এটা কার হক? গরিবের হক না? গরিবের টাকা যে আপনি মেরে খেতেছেন, গরিবের টাকায় হারাম দ্বারা লালিত পালিত শরীর ভেস্তে প্রবেশ করবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং এই যে জাকাত না দিয়ে গরিবের টাকা যে আমরা মেরে খাই, শরীরটা গঠন করতেছি, জাকাত দিচ্ছি না মানে কি গরিবের টাকা মেরে খাবো না? এটা তো গরিবের টাকা মেরে খাওয়া। আর এমনিতে তো আছি, এমনিতে জুলুম অত্যাচার করে মানুষের সম্পদকে আমরা ভক্ষণ করি। তো এইভাবে হারাম পোশাক, হারাম শরীর, যা পড়ছি সব হারাম, যে জিনিস দ্বারা শরীর গঠিত সব হারাম, এরপরে আমরা বলি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, কবুল হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, হবে না, কবুল হবে না। যতই অনুনয় বিনয় কান্নাকাটি যাই করো না কেন, এই দোয়াটা আল্লাহর দরবারে কি হবে না? অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। সম্মানিত হাজিরিন, সেজন্য যাকাত দিতে হবে। যাকাত মনে রাখতে হবে, যাকাত আপনার কাছে টাকা আছে, যাকাত দিচ্ছেন না, আপনি গরিবের হককে মেরে খাচ্ছেন। যারা সুদ দেয়, সুদের কথা একটা বলি, এই যারা সুদ দেয়, সকালে আমরা আলোচনা করছি, লম্বা চওড়া আলোচনা করছি। এই সুদ যারা নিতেছে, অতিরিক্ত যে মুনাফা যে দিচ্ছে, এই অতিরিক্ত মুনাফা এটা কিন্তু সম্পূর্ণ যে ব্যক্তি দিতেছে, যার কাছ থেকে নেওয়া হচ্ছে, তার কিন্তু এটা, সে যতই নিক, সারা জীবনও যদি নেয়, তারপরে ওই লোকটাই, যার কাছ থেকে সুদ নিতেছে, ওই লোকটাই মালিকানাধীন থাকবে সারা জীবন। তওবা করবেন, একদিন সুদ খাইছি, ব্যাস আজকে তওবা করলাম। তওবা করলে শোধ হয়ে যাবে? সে যদি মাফ না করে, এটা শোধ হবে? হবে না। যার কাছ থেকে আপনি সুদ দিয়েছিলেন, সে যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত জিন্দেগিতেও মাফ হবে না। কারণ আপনি অন্যায় ভাবে অন্যের টাকা মেরে খাইছেন। বুঝে আসছে? যাকাত না দেওয়া, সুদ খাওয়া, এগুলো একই অবস্থা। সম্মানিত হাজিরিন, এরপরে সমাজে যখন জেনাবে বিচার বেড়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাযহারিল ফাহিশাতু, যে যখন ফাহেসা বেড়ে যাবে সমাজে, এমনকি এই ফাহেসা কাজ, অশ্লীল কাজ, জেনাবে বিচারের মতো কাজ, এগুলো প্রকাশ্যে হবে, তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহামারী, প্লেগ, এই ধরনের রোগ চতুর্দিকে ছড়াইয়া দিবে। করোনা আসছিল না? এইরকম জেনাবে বিচার আমাদের সমাজে বেড়ে গেছে নাকি কম আছে? বাইরে গেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত, এবং এমন রোগ দেখা দিবে, লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযা, এমন রোগ দেখা দিবে যেই রোগ তোমাদের পূর্বপুরুষদের ওটা রোগ দেখা যায় নাই, এমন রোগ আসবে। আজকে আমরা কত রোগের কথা শুনি, অনেক রোগের নাম শুনি না? অনেক রোগের নাম শুনি, যা জিন্দেগিতে নামও শুনি নাই। এইরকম একটা অবস্থা, আমাদের পূর্ববর্তী মানুষেরা এই রোগ সম্পর্কে জানেও নেই। তো ওই সকল রোগ আমাদের মধ্যে দেখা দিবে। এটা কিসের ফল? অশ্লীলতা ছড়ানোর ফল। জেনাবে বিচার সমাজে যখন ছড়িয়ে যাবে, অশ্লীলতা যখন ছড়িয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রোগ, নতুন নতুন রোগ আমাদের মাঝে দেখা দিবেন, প্রকাশ করে দিবেন। সম্মানিত হাজিরিন, তো এই জন্য আমাদের সমাজে আমরা দেখতে পাই এমন এমন গান চালায়, যেগুলা রাস্তা দিয়ে হেঁটে গেলেও বমি আসে। এবং আপনার আমার সামনে আমাদের সন্তানেরা এমন ভাবে নাচানাচি করে, যেটা কোনো সভ্য মানুষ এটা দেখে সহ্য করতে পারে না। এমন একটা পরিস্থিতি। সম্মানিত হাজিরিন, এই পরিস্থিতিটাকে লাগাম টেনে ধরতে হবে। যদি আমি আপনি এটাকে লাগাম টেনে না ধরি, তাহলে কে ধরবে? এই গুণে ধরা সমাজটাকে কে ঠিক করবে? এক সময় দেখবেন এমন অবস্থা হয়ে যাবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন অবস্থা হবে যে মজবুত ইমানের পরিচয় এটা দিয়ে হবে যে একজন মানুষ রাস্তায় একেবারে জেনাবে বিচার করতেছে, যে ব্যক্তি বলবে একটু সরে যাও, একটু সরে লুকায়া করো কাজটা, সেই হলো ইমানদার। এমন অবস্থা হবে। এই জন্য এর মানে এটা না যে এটা তো হবেই, আমি বলবো না। আপনার দায়িত্ব আপনি পালন করেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। আপনি আপনার সন্তানকে হেফাজত করেন, আপনি আপনার পরিবার পরিজনের লোকদেরকে হেফাজত করেন। আপনার দায়িত্বটুকু আপনি পালন করবেন না?
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাইকে দায়িত্বশীল হিসেবে তৈরি করা হয়েছে। এই দায়িত্ব সম্পর্কে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। সম্মানিত হাজিরিন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা মালিকের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজে বেহায়াপনা অশ্লীলতা দেখা দিবে সেই সমাজে ফাসাফিহিদ দাম, সেই সমাজে আপনার এই যে হত্যাও বেড়ে যাবে।